হাই দেয়ার, আমি হচ্ছে মতিউর। 2025 সাল তো একদমই শেষ। কেন যেন প্রত্যেক বছর মনে হয় যে এই বছরটা খুব দ্রুত শেষ হয়ে গেল, কিন্তু 25 সালটা কেন যেন আমার কাছে মনে হয় যে না, এই বছরটা বোধ হয় খুব দ্রুত শেষ হয়ে যায়নি। এই বছরটা একটু বড়ই ছিল। হয়তো এমন এটা হতে পারে 25 সালে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, অনেক কাজ করেছি, অনেক বিষয়ে সময় দিয়েছি। এই কারণে মনে হয় 25 সালটা দীর্ঘ হতে পারে এটা। আর আরেকটা হতে পারে 25 সালটা কষ্টে গিয়েছে বেশ কিছু কারণে। 24 সাল, 23 সালের মতো, 22 সালের মতো কষ্টে অ্যাটলিস্টে যায়নি 25 সাল। তবে একটা বিষয় 25 সালে অনেক কষ্ট পেয়েছি, আগস্টের দিকের মনে হয় ঘটনা। তো ওই ঘটনাটা এখনও ভুলতে পারি না। রাতে ঘুমানোর সময় পুরো সময়টা ওইটা ভাবতে ভাবতে যায়, সকালে ঘুম থেকে উঠলে অনেক ঘটনা নিয়ে ভাবি। সো ওইটা এই হতে পারে এমন একটা কারণ যে 25 সালেই সে নতুন একটা খারাপ ঘটনা ঘটে আমার সাথে। তো আম, এই কারণেও হতে পারে যে 25 সালটা দীর্ঘ, কারণ কষ্টের সময়টা খুব দীর্ঘ মনে হয়। কিন্তু সাধারণত প্রত্যেক বছরগুলো আসলে দিন দিন ছোট হয়ে আসছে। তো 25 সালে আমার অনেক প্ল্যান ছিল, অনেক চিন্তা রেকর্ড করব, এই চ্যানেলটাতে আমি আপলোড করব, শেয়ার করব, যেহেতু আমার কথা বলার মতো খুব একটা জায়গা নেই। তো আমার চিন্তাগুলো, প্রত্যেক দিনের চিন্তাগুলো আমি এই চ্যানেলটাতে হচ্ছে পোস্ট করি। আর বড় বড় থটগুলো, যেগুলো আমি মানে অনেক বড় করে কথা বলতে চাই কারোর সাথে, কিন্তু কাউকে পাই না, তো সেগুলো হচ্ছে আমি রেকর্ড করে আমি আপলোড করি। পরবর্তীতে আমি আমার চিন্তাটা দেখি, আমি আমার কথা বলাটা দেখি, আমি আমার চেহারাটা দেখি যে আগে আমি কেমন ছিলাম, এখন যেহেতু বড় হচ্ছে এখন আমার চেহারাটা কেমন, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তো শীত, 25 সাল তো শেষ। 26 সাল আসবে সামনে। 25 সালে অনেকগুলো প্ল্যান নিয়েছি, সো আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়তো 26 সালে হবে। শীতকাল নিয়ে আমার মাথায় বেশ কিছু চিন্তা আসেছে। শীতকাল, শীতকাল তো আগে আমি যে কথাটা বলতাম যে শীতকাল হচ্ছে আমার পছন্দের মাস। শীতকালে ল্যাপের নিচে থাকি, খুব আরাম লাগে। শীতকালে শাকসবজি কম দামে পাওয়া যায়। শীতকালে হাঁটতে বের হই, কুয়াশাচ্ছন্ন একটা সকাল দেখা যায়, সর্ষে ফুল থাকে, খেজুরের রস পাওয়া যায়। শীতকালটা আমার খুব পছন্দের ছিল। তারপর যখন আমি জাহাঙ্গীরনগরে ক্লাস করা শুরু করলাম, তখন আমি মানে ফাইনালি আমি রিয়েলাইজ করলাম, আই রিয়েলাইজড দ্য পেইন অফ কোল্ড। সো মানে এই যে শীতের যে তীব্রতা এবং কষ্ট, আমি যখন ইন্টার পড়তাম তখন একটা কবিতাও ছিল এরকম যে কবিতাটা ছিল যে শীতের তীব্রতা নিয়ে, শীতের তীব্রতা মানুষকে আসলে অনেক কষ্ট দেয়, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট দেয় মানুষের অকৃতজ্ঞতা। তখন আমি বুঝতে পারছি যে মানুষের অকৃতজ্ঞতার সাথে কবি আসলে কেন শীতের তুলনা করলেন এত কিছুর থাকতে। তখন আমি বুঝলাম যে না, জাহাঙ্গীরনগরে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে না, শীতের তীব্রতা আসলেই অনেক কষ্টের, এবং অনেক মানুষ মারাও যায়, কাজ করতে পারে না। এবং আমি ছোটোবেলায় আরও একটা গল্প পড়েছিলাম, মিস্টার গ্র্যাসহফার এবং অ্যান্টের। ওই গল্পটাও ছিল শীত নিয়ে, এবং গল্পটা অনেকটা এমন ছিল যে গ্র্যাসহফার যিনি ছিলেন ঘাসফড়িং, সে গ্রীষ্মকালে খায় ধায় ঘুমায়, কোনো কাজ কারবার করে না। এবং অ্যান্ট, পিঁপড়া যে ছিল, বোঝাই যাচ্ছে গল্পের চরিত্রের হিরো হবে অ্যান্ট। পিঁপড়ারা অনেক পরিশ্রমী হয়। তো পিঁপড়া হচ্ছে ওই সময়টাতে গ্রীষ্মকালে খুব কাজ করে, কঠোর পরিশ্রম করে। তখন অ্যান্ট, গ্র্যাসহফার হচ্ছে ঘাসফড়িং পিঁপড়াকে দেখে একটু হাসাহাসি করে, এবং অ্যান্ট তাকে হচ্ছে পিঁপড়া ঘাসফড়িংকে বলে যে তুমি আসলে এভাবে গান না গিয়ে তুমি তোমার সময়টা কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও। তো তারপর যখন যেটা হয় যে আম, শীতকাল আসে, তখন শীতকালে তো সাধারণত বাইরে অনেক ঠান্ডা পড়ে, বরফ পড়ে, তো কেউ বাইরে কাজ করতে পারে না। তো পিঁপড়া যে ছিল, তো তার গ্রীষ্মকালে তার জমার মানে সঞ্চিত যেই খাবারগুলো ছিল সেগুলো নিয়ে সে তার ঘরের ভিতরে সে বসে বসে শীতের সময়টা পার করছিল আর কি। আর যে ঘাস ফড়িংটা ছিল, সে পিঁপড়ার দরজাতে নখ দেয়, এবং নখ দেয় এবং বলে যে আমাকে একটু হেল্প করো, থাকতে দাও, কিছু খাবার দাও। কিন্তু অ্যান্ট আসলে তখন দরজাটা বন্ধ করে দেয়। সো গল্পটার মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে এখন আমি রিয়েলাইজ করতে পারি, ফিল করতে পারি, আগে বুঝিনি। সেটা হচ্ছে যে বিদেশের দেশগুলোতে দুইটা মৌসুম থাকে, একটা হচ্ছে উইন্টার আর একটা হচ্ছে সামার। সো সামারকে ওরা খুব আনন্দের মনে করে। আমাদের বাংলাদেশে আসলে সবসময় সামার থাকে, শীতের সময়টা অনেকটা সামারের মতোই। তো যেহেতু সামারটা অনেক আনন্দের, তো আসলে ওই গল্পটাতে এটা বোঝানো হয় যে আসলে আনন্দের সময়টা আনন্দ করার সময় না, আনন্দের সময়টা হচ্ছে বিপদের জন্য আপনার প্রস্তুতি নেওয়া। যেমন আমরা কি করি, আমাদের ভালো সময় ভালো বন্ধু বানাই না, তারপর বিপদে পড়লে আমরা বলি যে বিপদেই বন্ধুর পরিচয় পাওয়া যায়, বিপদে পড়লে ভালো বন্ধুদের কেন, বিপদে পড়লে কেন বন্ধু পাওয়া যায় না, বিপদে পড়লে কেন ডাক দিলে কেউ আসে না। এটার মেন কারণ আমাদের ভালো সময়ে আমরা ভালো বন্ধুদেরকে বের করে নিই। তো এই কারণে আমি একটা কথা প্রায় বলি যে ভালো সময়ে ভালো বন্ধুদেরকে চিনে রাখেন, খুঁজে বের করে রাখেন, বিপদের সময় কাজে আসবে। সো বিপদে পড়লে কেন ভালো বন্ধুদের কথা মনে পড়ে, ভালো সময় ভালো বন্ধুদের কথা মনে থাকে না। সো আমি খুব কষ্ট নিয়ে বলি, কারণ আমার আশেপাশে অনেক মানুষ খুব ভালো আছে। সো তারা হচ্ছে ভালো থাকা অবস্থায় আমাদের কথা স্মরণ করে না, আমাদের সাথে বন্ধুত্ব করে না, আমাদের সাথে হাঁটতে বের হয় না। কিন্তু যখন বিপদে পড়ে তখনই আসে। আমার আশেপাশে আমার অনেক মানুষ আছে যাদের সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে জাস্ট বিকজ সেই মানুষটা বিপদে পড়েছিল, এই কারণে। বিপদে না পড়লে তার সাথে সম্পর্ক হয়নি। এবং অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই কারণে
কারণটা ছিল যে তাদের ভালো সময় চলে এসেছে, যেই বিপদ শেষ, মানে অন্ধলোক কী করে, অন্ধলোকের যখন বিপদ শেষ হয়ে যায় চোখে আলো দেখে সবার আগে সে লাঠিটাকে হচ্ছে ছুঁড়ে ফেলে দেয়। সো ওই রকমই অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে লাস্ট 5 বছরে, যাদের যখন খারাপ সময় ছিল আমি পাশে এগিয়েছি, তাদেরকে হেল্প করেছি। যেই ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, সেম ওই মোমেন্ট থেকে দেখে আমাকে ইগনোর করা শুরু করে। মেসেজ দিলে সিন করে রিপ্লাই দেয় না, বা রিপ্লাই দিতে অনেক লেট হয়। সো তাদের সাথে দেখা করার জন্য শিডিউল পাওয়া যায় না। তো এই জিনিসটা আসলে এই কারণেই বলা যে শীত নিয়ে প্রসঙ্গটা আসলে মাথায় আসলো আর কি। তো আমি যেটা বলছিলাম যে শীত আমার পছন্দের মাস ছিল, কিন্তু এখন আর পছন্দের মাস না, কারণ জাহাঙ্গীরনগরের শীতে আমি যেই পরিমাণ কষ্ট পেয়েছি, আমার গলা মনে হয় ছিঁড়ে যাচ্ছিল ঠান্ডায়, কাশিতে। আমার একজোড়া জুতা ছিল না, তখন আমি কথা বলতাম যে জাহাঙ্গীরনগরে ওই তীব্র ঠান্ডা, আমার পা ঢাকার মতো তো জুতা নেই। সো ওই জুতা ওই মানে পায়ের মধ্যে কামড় দিয়ে বসতো, এত কষ্ট পেতাম আর কি। স্যান্ডেল পরে হাঁটতাম। তো এখন পরবর্তীতে আসলে ওই জুতাটা পাই। অনেক খোঁজাখুঁজি করেছিলাম, বাসাতে একজোড়া জুতা কিনেছিলাম। তো তারপর জুতাটা আমি পাই, কিন্তু আনফর্চুনেটলি তখন আমার জাহাঙ্গীরনগর আর কন্টিনিউ করা হয় না, জাহাঙ্গীরনগর জার্নিটা আমার শেষ। তো তখন মনে হলো শীত তো শেষ হয়ে গেলো, জাহাঙ্গীরনগর শেষ হয়ে গেলো, আর জুতাটা পেলাম, এমন সময় পেয়ে আসলে লাভ হলো কি। তো জাহাঙ্গীরনগর আসলে শীতে আমি প্রচণ্ড কষ্ট পাই, যেহেতু আমার হল ছিল না, মসজিদ আমি ছিলাম একটা সময়, আমার নিজের রুম ছিল না, আমার ভালো সোয়েটার কেনার মতো টাকা পয়সা ছিল না। সো ওই কষ্ট থেকে আমি বুঝতে পারি শীত আসলে মানুষকে অনেক অনেক কষ্ট দেয়। বাসাতে যখন থাকি আম্মা অনেক আদর যত্ন করে রাখে, যেমন এই যে একটা দামি কম্বল, এই কম্বলের ভিতরে ঢুকে থাকি, এবং কাশি দিলে পাশের রুম থেকে আম্মু আব্বু চলে আসে, তারা বলে যে চা খেতে, মুখে লং দিতে, গরম পানি দিয়ে কুলি করতে। কিন্তু জাহাঙ্গীরনগর এত কষ্ট পাই, বলার মতো কেউ নেই, একটু টেক কেয়ার করার মতো কেউ নেই, থাকার মতো একটা রুম নেই, খাওয়ার মতো জায়গা নেই। তো যাই হোক, ওই শীতে আমি আসলে বিষয়টা রিয়েলাইজ করতে পারি যে শীত আসলে মানুষকে আসলে অনেক কষ্ট দেয়। তখন থেকে আমি নিজেকে বলি যে শীতে যত কিছুই হোক, খেজুরের রস পাওয়া যাক, শাকসবজির দাম কমে যায়, শীতের কুয়াশাচ্ছন্ন সকালটা যতটাই সুন্দর হোক, জাহাঙ্গীরনগরের অতিথি পাখি থাকুক, শীত কখনোই আমার পছন্দের মাস হতে পারবে না। কারণ যেই শীতের মাসে মানুষ কষ্ট পায়, আসলে ঢাকাতে থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, আমরা তো বুঝি না শীতের তীব্রতা এবং কষ্টটা। তো যারা গ্রামে থাকে তারা প্রচণ্ড কষ্ট পায়, তারা শীতের সময় বাইরে কাজ করতে পারে না, ওই যে ঘাস ফড়িংয়ের মতো। এবং বাইরে যারা কাজ করতে যায় শীতের সময়, তাদের খুব কষ্ট হয় সকালে ঘুম থেকে উঠে কাজ করা, যারা মাটিতে কাজ করে, লেবারের কাজ করে, তাদের জন্য তো আরও কষ্টকর বিষয়টা। তো যেই শীত আসলে মানুষকে কষ্ট দেয়, যেই শীত মানুষের ইনকাম করা আর্নিংটাকে, আর্নিংয়ের জন্য একটা বাধা হয়ে দাঁড়ায়, সেই শীত আসলে আমার কখনো মানে পছন্দের মাস হতে পারে না। সো ওইখান থেকে আমি রিয়েলাইজ করি শীত আমার পছন্দের মাস হবে ওইটা যেটা সাধারণ মানুষের জন্য পছন্দের, যেটা সাধারণ মানুষের জীবনটাকে সহজ করে দেয়। তো এখানে আমি আর কখনো বলি না যে শীত আমার পছন্দের মাস। আসলে আমি যেটা বলছি, ডিসেম্বর মাসটা আমার এখন ডিসেম্বর মাসটা আমার পছন্দের, কিন্তু আবার এটাও মাথায় আসে যে ডিসেম্বর মাসে তো আসলে অনেক কিছু হারিয়েছে। এই বছর এসে মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ